বাংলাদেশে বায়ু দূষণের ইতিহাস দীর্ঘ। 2024 সালে দেশ হিসেবে বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ, আর শহর হিসেবে ঢাকা ছিল তৃতীয় অবস্থানে। রাজধানীর পাশে সাভার দীর্ঘদিন ধরে ঢাকার বায়ুমানকে খারাপ করার প্রধান কারণগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। চলুন বুঝে দেখি ডিগ্রেডেড এয়ারশেড কাকে বলে। যখন কোনো এলাকার বাতাসে দূষণকারী উপাদান যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এসব পদার্থ জাতীয় মান বা WHO এর নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন তা মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তখন সেই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড বলা হয়। সহজভাবে যদি বলি, যে এলাকার বাতাস এতটাই দূষিত যে সেখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি দ্রুত বাড়ে, সেই এলাকা হলো ডিগ্রেডেড এয়ারশেড। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI অনুযায়ী বাতাসের মান যদি 0 থেকে 50 হয় সেটা অনেক ভালো, 101 থেকে 150 খারাপ, 151 থেকে 200 প্লাস যদি হয় তাহলে অত্যন্ত খারাপ এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ। ঢাকায় সাধারণত AQI 70 থেকে 90 থাকে, যা মাঝারি মানের, কিন্তু সাভার, আশুলিয়া, শিল্পাঞ্চলে AQI প্রায় 150 থেকে 200 হয়, যা অত্যন্ত খারাপ এবং সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। কোনো এলাকাকে সাধারণত তখনই ডিগ্রেডেড এয়ারশেড দেওয়া হয় যখন দূষণ নিয়ন্ত্রণে সেই অঞ্চল কার্যকর ভূমিকা রাখতে পারে না, অথবা দূষণের পরিমাণ এত বেশি যে তা দ্রুত নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরো বিপর্যয়কর হয়ে উঠতে পারে। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা আদতে পাহাড় না, এটা দেশের সর্ববৃহৎ ডাম্পিং স্টেশন, আর এটি অবস্থিত ঢাকার উপকণ্ঠে সাভার উপজেলায়। দেশের অন্যতম শিল্প ঘন এলাকা। দ্রুত শিল্পায়ন এবং নগরায়নের কারণে এই অঞ্চল আজ বড় পরিবেশগত সংকটের মুখোমুখি। নদী দূষণ, ডাম্পিং এবং ইটভাটা, সাথে রয়েছে শিল্পবজ্র, সব মিলিয়ে সাভারের পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সাভারকে দেশের প্রথম ডিগ্রেডেড উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাভারের বাতাসে ক্ষতিকর বস্তু কণার ঘনত্ব জাতীয় আদর্শ মানের চেয়ে প্রায় 3 গুণ বেশি। প্রতি বছর শুষ্ক মৌসুমে উত্তরে হাওয়া সাভারের দূষণ ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর কোটি মানুষের জন্য তীব্র ঝুঁকিপূর্ণ। এই সাভারের দূষণ ঢাকাবাসীকে বিপদের মুখে ফেলছে। প্রথমত, সাভারে রয়েছে বিপুল সংখ্যক ইটভাটা। 2024 সালের হিসাব অনুযায়ী 7080টি ইটভাটা চালু আছে, যার মধ্যে প্রায় 4500টির উপরে ছাড়পত্র নেই। অভিযান চালিয়ে বন্ধ করার পরও 75% ইটভাটা আবার গোপনে চালু হয়ে যাচ্ছে। এসব ইটভাটার ধোঁয়া বায়ু দূষণের প্রধান নিয়ামক। সাভার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে তৈরি পোশাক, চামড়া এবং অন্যান্য বিভিন্ন খাতের অনেক কারখানা রয়েছে। সাভার এর আশেপাশে অনেক কারখানা চালু আছে। এসব কারখানার ধোঁয়া ও বায়ু দূষণের মূল কারণ। এছাড়াও নির্মাণ কাজের উড়ন্ত বালু, বজ্র পোড়ানো, ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়া, এছাড়াও সাভার অঞ্চলে অপরিকল্পিত নগরায়ন বা মাস্টার প্ল্যানের অভাব, যা বায়ু দূষণকে আরো ত্বরান্বিত করছে। ডিগ্রেডেড ঘোষণা করার পর কি কি সমস্যা দেখা দেয়? স্বাস্থ্য ঝুঁকি ভয়াবহ মাত্রায় পৌঁছায়। ক্রমাগত দূষিত বাতাসের কারণে হাঁপানি, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল সহ মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক দূষণে মানুষের গড় আয়ু কমছে 6 থেকে 7 বছর। এরপর রয়েছে পরিবেশ ও কৃষি উৎপাদনে অতিরিক্ত ধোঁয়ার ফলে উৎপাদন কমায়। অর্থনৈতিক কার্যক্রমে বায়ু দূষণের প্রভাব থাকে। একটি অঞ্চলে ডিগ্রেডেড ঘোষণার পর নতুন ইটভাটা চালু করা নিষিদ্ধ করা হয়। বায়ু দূষণ সৃষ্টি করতে পারে এমন সকল শিল্প কারখানার পরিবেশ ছাড়পত্র দেওয়া হয় না। এতে স্থানীয় বিনিয়োগ কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ ব্যাপারে সরকার কি করছে? ইটভাটার ক্ষেত্রে সরকার কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগ করছে। উন্মুক্ত জায়গায় ইট পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং টানেল বা হাইব্রিড হপ প্ল্যান্ট ছাড়া বাকি সব ইটভাটার কার্যক্রম সীমিত করা হয়েছে। অনুমোদনহীন বা পরিবেশ ছাড়পত্রহীন ইটভাটার ক্ষেত্রে অভিযান চালানো হচ্ছে।
যদিও অনেকেই আবার গোপনে চালু করে যাচ্ছে। শিল্প কারখানার জন্য নিয়মকানুন কঠোর করা হয়েছে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি ছাড়া কোনো কারখানা বজ্র ফেলতে পারবে না। পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করছে এবং মান লঙ্ঘন করলে জরিমানা বা কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও মৃতপ্রায় খাল ও নদী পুনঃখননের মাধ্যমে পানির গুণগত মান উন্নত করার পরিকল্পনা করা হচ্ছে। নগরায়ন ও নির্মাণ ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন শিল্প ইটভাটা ডাম্পিং বা অবৈধ আবাসন নির্মাণের জন্য কঠোর অনুমোদন প্রক্রিয়া চালু হয়েছে, যাতে অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে দূষণ আরো বৃদ্ধি না পায়। অনেক অবৈধ ইটভাটা আবার চালু হচ্ছে। শিল্প কারখানার ইটিপি অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত বা মানহীন এবং যানবাহনের ধোঁয়া দূষণ এখনো ভয়াবহ। কার্যকর মনিটরিং ও কঠোর আইন প্রয়োগের অভাব দূষণ নিয়ন্ত্রণকে সীমিত করছে। ফলে সাভারের বায়ুমানকে টেকসইভাবে উন্নত করতে আরো সমন্বিত ও দৃঢ় পদক্ষেপের প্রয়োজন। পরিবেশ বাঁচাতে এখন প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, আধুনিক বজ্র ব্যবস্থা, কঠোর আইন প্রয়োগ এবং স্থানীয় প্রশাসন ও নাগরিকের সমন্বিত উদ্যোগ। সাভারে বাতাস, পানি ও মাটি রক্ষা করা শুধু আজকের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। পরিবেশকে রক্ষা করাই আমাদের সবার দায়িত্ব।